এতিমের জ্বালা নবী ছাড়া কেউ বুঝবে না। দয়ার নবী বলে, ও সাহাবীর দল, ওই ছোট্ট সুডাডারে আমার কাছে আর। নবীর কাছে যখন সন্তানকে হাজির করিয়া দেয়, ছোট্ট সন্তান মা মা বলিয়া পাগল হয়। আল্লাহর নবী ওরে সান্ত্বনা দেয় আর বলে, রে সোনা, তুইও আজকে আমি নবীর মতো বড় এতিম। আমি নবী জমিনে আসার পরে বাবার দেখি নাই, বাবার কবর জিয়ারত করতে গিয়া মাকে হারাইছি। এ নবীর আশিক উম্মত, দয়ার নবী বাবা বাবা বলে কাঁদতেন। আম্মা জান আমেনাকে ডাক দিয়া বলে, বাবাকে দেখাও। আমেনা গিয়া আব্দুল মুত্তালিব শ্বশুরকে বলে, ও বাবা জান, আপনার নাতি ছেলে তার বাবার কবর দেখতে চায়। আব্দুল মুত্তালিব একটা উট দিয়া দিলেন, সঙ্গে দাসী উম্মে আইমান, মা আমেনা, মুহাম্মদ, তিনজন রওনা হয়। ইতিহাসে লেখছে, যখন বাবার কবরের কিনারায় হাজির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাবা বাবা বলিয়া কান্দে কান্দে পাগল। ও বাবা, দুনিয়ায় ছোট্ট সন্তানের বাবারা তাদেরকে কোলে নেয়, আমি মুহাম্মাদের বাবার কোলে উঠতে বড় মনে চায়। ও বাবা, একটা বার কি উঠবাটা? মা আমেনা সহ্য করতে পারে না, সন্তানকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। কিছু দূর যাওয়ার পরে মা আমেনার বুকে ব্যথা হয়, জমিনে পড়িয়া যায়। উম্মে আইমানকে বলে, ও দাসী আমার, আমার এই সন্তানরারে তোর কাছে উঠাইয়া দিলাম, আমি মায়ের বুঝি সময় শেষ। নবী আমার মা মা বলে কান্দে। আম্মা জান আমেনা নবীকে বুকে জড়ায়া নিয়ে কান্দে আর বলে, মুহাম্মদ, আমি মা বুঝি তোরে আর আদর করতে পারলাম না। দয়ার নবীর মা বিদায় নিয়ে চলে গেলেন। উম্মে আইমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। আব্দুল মুত্তালিব দূর থেকে দেখে তিনজনকে পাঠাইছি উটের উপরে দুইজন। এরে উম্মে আইমান, আমার আব্দুল্লাহর বিবি আমেনা কই? উম্মে আইমান বলে, ও মালিক, সন্তানকে রাখিয়া তিনিও বিদায় নিয়ে গেছে। এই নবী ডাক দিয়া বলে, শোনাই, তুমিও আজকে আমি নবীর মতো বড় এতিম। এই জমিনে তোর বাবা নাই, তোর মা জননীও আজকে বিদায় নিল। আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে বললেন, ও সাহাবাই কেরামের দল, এই সন্তানটারে মানুষের মতো মানুষ বানাইবা। আল্লাহর নবীর কথা শুনিয়া নারীকে যখন বুক পর্যন্ত দাফন করলেন, সাহাবাই কেরামরা দূর থেকে পাথর নিক্ষেপ শুরু করেছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে বড় পাথর মারছে। আল্লাহর বান্দির মাথা ফাটিয়া যায়, রক্ত ছিটাইছে খালিদ ইবনে ওয়ালিদের চেহারায় লাগছে। আল্লাহর বান্দা খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া তারে লাঞ্ছনা ভৎসনা করতে লাগলেন। দয়ার নবী ডাক দিয়ে বলে, রে খালিদ, কোন নারীরে লাঞ্ছনা দাও? জিবরাইল সবে মাত্র জানায়া গেল, আল্লাহ এই নারীটার তওবা এমন করে কবুল করেছে, এক আল্লাহর বান্দির তওবার বিনিময় আল্লাহ যদি চায় পৃথিবীর সব মানুষকে মাফ করে দিতে পারে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হাসান বসরি যখন এটা শোনায় দিলেন, যুবক কাঁদতে কাঁদতে পাগল হয়। ও
হাসান বসরি, আজকে আমি তো মায়ের সঙ্গে নাফরমানি করে ফেলেছি, মায়ের সঙ্গে বিয়াদবি করেছি, কত ইবাদত করি নাই। হাসান বসরি বলে, ও বাবা যাও তওবা করিয়া নাও, আজকে যায় মায়ের পা ধরিয়া ক্ষমা চাও, তোমার মা জননী তোমারে মাফ করিয়া দিবে। আর মায়ের সুপরামর্শ নিয়ে সামনের জিন্দেগি চলবা, উলামাই কেরামকে মুহাব্বত করিয়া জমিনে চলবা, আল্লাহর বিধান হালালকে হালাল জানবা মানবা, হারাম থেকে বেঁচে থাকবা। জমিনে নামাজের সময় যখন হয়ে যাবে সব কাজ কর্ম বাদ দিয়া নামাজে দাখিল হয়ে যাইবা। যা কিছুর প্রয়োজন নামাজ পড়িয়া মাওলার কাছে চাইবা। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া বলে, হযরত আমারে তওবাটা সুন্দর করে পড়ায়া দেন। হাসান বসরি তারে তওবা করায়া দিয়ে দিলেন। আল্লাহর বান্দা যুবক ওয়াদা করছে আর জিন্দেগিতে জীবন চলে যাবে গুনাহ করব না, নামাজ বাদ দেব না, জমিনে নাফরমানি করব না। কিতাবের ভিতরে আসছে তওবার উপরে ইস্তেকামত থাকিয়া, আল্লাহর কাছে গুনাহ মুক্তের জীবন থেকে সাহায্য চাইয়া জমিনে যখন চলতে আরম্ভ করেছেন, আল্লাহর বান্দা তাকে আল্লাহ মাফ করিয়া জান্নাতের ঠিকানায় দিয়েছেন। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, ধরাতে আসিয়া আমি বড় অসহায়, এহ কালের মায়া জালে ব্যস্ত যে সবাই। ধরাতে আসিয়া আজি বড় অসহায়, এহ কালের মায়া জালে ব্যস্ত যে সবাই। দাও হিদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। আল্লাহ হায়াতের জিন্দগিতে দ্বীনের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আর কথা লম্বা করব না, তাহলে বোঝানোর জন্য চেষ্টা করলাম জমিনে নামাজ এটা গুরুত্বপূর্ণ ইবাদত, আর এই নামাজের মাধ্যম দিয়েই আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্যন্ত পৌঁছা যাবে। কি কথা ঠিক না? জোরে বলেন। এরপরেও যদি টুটাফাটা গুনাহ হয়ে যায় মাফ করবেন কে? জোরে বলেন না কে?
এই যে এই যুবকের কথা হাসান বসরি, এই আয়াতের তাফসীরের ভিতরে আরো অনেক কথা আছে বাবা, বলতে গেলে রাত দিন ফুরায় যাবে, শেষ হবে না। শুধু এতটুকু বলে যাই, এতটুকু ইবরত হাসিল করেন, ফাতাবিরু ইয়া উলিল আলবাব, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। জ্ঞানী যারা হয় তারা জমিনে অল্পতেই বুঝে সব গুছায় নেয়। কি কথা ঠিক না, জোরে বলেন? আর যদি ওই যে ছাগলের মতো যদি স্বভাব আমাদের হয়ে থাকে, ছাগলকে কান ধরে এভাবে মালিক বুঝায়, এই ছাগল এই ক্ষেত হলো আমার আর ওই ক্ষেত হলো আর একজনের, এই ক্ষেতের থেকে তোর যা খাওয়া দরকার খাবি, এই ক্ষেতের ভিতরে মুখ লাগাবি না। 1 ঘন্টা ধরে বুঝাইছে ছাগল রে, কান ছেড়ে দিছে, 2 বাড়ি মারি দিয়েই যায়, আগে মানুষের ক্ষেতে মুখ লাগাইছে। কি কথা ঠিক না? কারণ ওর তো বুঝ নাই, ওটা করবেই। আজকে এক শ্রেণীর মানুষ আমরাও এমন ওই ছাগলের নেই হয়ে গেছি। হাজার বুঝাইলেও হুজুর আপনার যা খুশি তাই কন, আমার এই কান দিয়ে ঢুকাবো, এই কান দিয়ে বের করবে। কি কথা কয়েন না, ঠিক না? হুজুর ওয়াজ শুনতে খুব ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে না। ওয়াজ করেন হুজুর 2, 4, 5 ঘন্টা, নামাজের কথা কয়েন না। কি কথা ঠিক না, জোরে বলেন? তাহলে এই মন মানসিকতা দূর করা লাগবে কি লাগবে না, জোরে বলেন? মসজিদের উদ্যোগে প্রোগ্রাম, মসজিদকে যদি আবাদ না করি তাহলে এই মসজিদ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আর মসজিদ যদি বিরুদ্ধে সাক্ষী দেয়, জান্নাত পাওয়া যাবে? কথা বলেন, কথা বলেন। এজন্য ভাই বাবাজি মা বোনদের পায়ে হাত রেখে বলি, যতটুকু কথা বললাম ইবরত হাসিলের লক্ষ্যে, ইমানদার আমরা মুমিন মুসলমান, এর উপর ইস্তেকামত থাকার জন্য নেক আমলের ভিতরে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। মনে মনে ওয়াদা করেন, হাত উঠাবো না, আজকে ওয়াদা করে নেন যে আর নামাজ কাজা করব না। কি পারা যাবে না ইনশাআল্লাহ? কি পারা যাবে না ইনশাআল্লাহ? দয়ার নবী মায়ার নবী বলেছেন, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 7000 বছর জাহান্নাম। কত বছর? কাজা কাকে বলে ভাই? ফজরের নামাজ পড়েন নাই, জহরের সময় যায় পড়ছেন ওই নামাজ, জহর পড়েন নাই, আসর বা ঈশার সময় পড়ছেন, নামাজ কিন্তু বাদ দেন নাই। এক জায়গার নামাজ আর এক জায়গায় যায় পড়ছেন। রসুল কয় এই যে কাজা করছেন এটার কারণে আপনি 7000 বছর জাহান্নাম ভোগ করবেন। তাহলে যদি বাদ দেন তাহলে কত বছর? হিসাব আছে? জোরে বলেন। তাহলে আমার মা বোনদেরকেও বলবো, আপনারাও আজকে সচেতন হন। স্বামী সন্তান যারা বালেগা নামাজের পাবন্দি করান, নিজে আগে আল্লাহর খাস বান্দি হন, বাবারা আল্লাহর খাস বান্দা হন, আল্লাহ অধীনস্থদেরকেও আপনার অধীনস্থ বানায় দিবে। বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আর কথা লম্বা করব না, মসজিদের উদ্যোগে যেহেতু মাহফিল, আসেন যে যা দিতে চান। কে আসেন 2000, 3000, 5000, 10000? মসজিদ এটা কার ঘর বাবা? জোরে বলেন, এটা কার ঘর? কি আপনারা বিরক্ত হচ্ছেন? রাগ হয়েছে আপনাদের? এখন কি একটু দেওয়া যাবে না বাবা? একটু আসেন, যে যা আল্লাহর ওয়াস্তে পারেন। আব্দুল কুদ্দুস ভাই মা বাবার জন্য দোয়া চেয়ে 500 টাকা, বলেন মারহাবা। একটু জোরে বলেন না মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আব্দুল কুদ্দুস সাহেবের দানকে কবুল করেন, হায়াতে বারাকা দান করেন, মা বাবাকে মাফ করেন, বলেন আমিন। এতগুলো মানুষ বসেছেন, 1000 করে টাকা দিল, আলহামদুলিল্লাহ। মসজিদের অনেক কাজ আগায় যাবে। ভিতরে টাইলস হয়ে গেছে নিচতলায়, বাহিরে এবং দোতলার টাইলস দরকার, আরও অনেক কাজ আপনারা ভালো জানেন, যেহেতু মসজিদ আপনাদের। কি কথা ঠিক না, জোরে বলেন। একটু হাত উঠায় তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। সবাই হাত উঠান, সবাই হাত উঠান, একটু হাত নাড়া দেন, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। দান করলে বুঝি সম্পদ কমে যায় না? সম্পদ কমে যায়। আল্লাহ বলেছেন, সংক্ষেপে শুধু এই কথাটুকু বলি, আপনাদের ভিতরে আসেন ভাই, 2000, 3000, 1000 করে, একজনও মাহরুম হবেন না। একটু জলদি করে উঠে আসেন, নাকি ভিতরে লোক পাঠিয়ে দেবো? কষ্ট হবে আপনাদের? উঠে আসেন, জলদি করে আসেন। কে আছেন যে হুজুর আমি 1000 দিব? কে আছেন আমি 2000 দিব? হুজুর আমার নামটা লেখায় দেন। এলাকায় আবাদ হয় কি আঙ্কেল? কি আবাদ হয় এলাকায়? হ্যাঁ, ও এদিকে তো নদী এলাকা। আলহামদুলিল্লাহ, আসেন জলদি করে, যে যা দিতে চান। নগদে যারা দিতে চান নগদে দেন, না হলে বাকিতে লেখায় দেন, পরিপূর্ণ নেকি আল্লাহ আমুল্লামায় দিয়ে দিবে। দেখেন আল্লাহ কোরআনে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হে জমিনের গোলাম, আমি আল্লাহর রাস্তায় যদি 1 টাকা দাও, আমি 10 টাকা বাড়ায় দেবো। বলেন সুবহানাল্লাহ। কে? আনিস কাকা 500 টাকা দিয়ে দোয়া চাই, আল্লাহ দানকে কবুল করেন, মরে নেক মাকাসিদ পূরণ করেন, আসমানি জমিনি বলা থেকে হেফাজত করেন। একটু জবান খুলে বলেন না আমিন। ভাই আসেন, আসেন, জলদি আসেন। আল্লাহর বান্দারা জমিনের ভিতরে কোরআনের খেদমত করার জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য দিলটা উজাড় করে কে আছেন? ভাই হুজুর 30 পারা আপনাদের সামনে দিয়েছিলেন, 5 জন মনে হয় হয়েছিল।
1000 টাকা করে চাইছিল, তাহলে বাদ বাকি আর 25 জন কি হতে পারেন আপনারা? 1000 টাকা করে হোক বা 2000 করে হোক। জি, একটু জলদি করে কে কে দিতে চান একটু হাতগুলা উঠান। 6 নম্বর পাড়া থেকে শুরু করেন। আমার আগের হজরত 5 জন থেকে নিয়েছিলেন, বাদ বাকি 25 জন যারা দিতে চান 1000 টাকা করে অথবা 2000, একটু হাতগুলা উঠান, নামগুলো লিখে নেই ইনশাআল্লাহ। 6 নম্বর পাড়া থেকে শুরু করেন। কোন আল্লাহর বান্দা আছেন ইনশাআল্লাহ? মসজিদের ভিতরে ইবাদত বন্দিগা হয়, জিকির আজকার, কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ আমলনামায় পৌঁছায় দিবে। হাসরের ময়দানে এই মসজিদ আপনার আমার জন্য সুপারিশ করবে। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যতগুলো দান করেছি আল্লাহ সব দান আমাকে গন্ডায় গন্ডায় পৌঁছায় দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই যে কোরআনে বলছেন 1 টাকায় 10 টাকা, 1 টাকায় কয় টাকা জোরে বলেন? জোরে বলেন না কয় টাকা? এটা মনে হয় বিশ্বাস নাই আমাদের। আল্লাহ কি ওয়াদা করে বরখিলাফ করে? আল্লাহ বরখিলাফ করে না। দেখেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জমিনে অসুস্থ, তিনি তার স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো স্বামী, আমার একটা আনার ফল খাইতে মনে চাচ্ছে, মনে হচ্ছে আনার ফলটা খাইলে আমি সুস্থ হয়ে যাব। হযরত আলী দৌড় দিলেন, জায়াব আব্দুল সালাম ভাই 1000 টাকা। বলেন মারহাবা, এটা জোরে বলেন না মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আব্দুল সালাম সাহেবের 1000 টাকা দানকে কবুল করেন। 6 নম্বর পারার তেলাওয়াতের ফজিলত দেন। ইয়া আল্লাহ আপনজন যারা চলে গেছেন মাফ করে দেন। একটু জবান খুলে বলেন আমিন। জি, আজিজুল হক কবিরাজ সাহেব মৃত হয়েছে, তার ছেলে 1 বস্তা সিমেন্ট। আজিজুল হক কবিরাজ সাহেব মারা গিয়েছেন, তেনার জন্য দুয়ের মাগফিরাতের জন্য দোয়া আছে, 1 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। আল্লাহ ভাইজানের দানকে কবুল করেন, বাবার রুহের উপরে সদকায়ে জারিয়া নেকি পৌঁছায় দেন। একটু জবান খুলে বলেন আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন। কোথায় গেলেন? একটা আনার ফল কিনলেন, নিয়ে আসতেছেন, বিবি অসুস্থ, খাওয়াবে। সামনে ফকির এসে কয়, ও আলী, আজ কয়েকদিন ক্ষুধার্ত, আমার এই কিছু দাও না। হযরত আলী আনার ফল থেকে অর্ধেক কেটে তারে দিলেন। আল্লাহর বান্দা ফকির খায়, কয় বড় মজা, দোয়া করবো আল্লাহ সুস্থ করে দিবে, বাদ বাকিটুকু দাও না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ বাকিটুকুও দিয়ে দিলেন। কে? জি, ফ্লোরে যতটুকু টাইলস লাগবে। আলহাজ জনাব মোহাম্মদ মুসা মোল্লা সাহেব, বলি মারহাবা। জোরে বলেন না ভাই মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহর বান্দা নিয়ত করেছেন ফ্লোরের যত টাইলস লাগবেন তিনি দিবেন। বলেন না মারহাবা। আল্লাহ তিনার দানকে কবুল করে নেন। 7 নম্বর পারা সহ কোরআনের তেলাওয়াতের ফজিলত আমলনামায় দিয়ে দেন। যারা চলে গেছেন মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। জবান খুলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরে 1000 টাকা কে দিল? হাসান ভাই 1000 টাকা। বলেন মারহাবা। 8 নম্বর পারার ফজিলত আল্লাহ আমলনামায় দেন। এ ভাই, এতগুলো মানুষ এতক্ষণ তো টপ টপ করে দিয়ে 30 পারা শেষ হয়ে যাওয়ার কথা, আপনারাই এমন করতেছেন। কি সবাই কি দিয়ে ফেলছেন নাকি ভাই? সবাই শরিক হয়ে ফেলছেন? না হলে একটু জলদি করে দিয়ে দেন, বেশি সময় নিতে পারবো না, অনেক সময় হয়ে গেছে। আবু মুসা 500 টাকা। আবু মুসা ভাই 500 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তানকে কবুল করেন। কাজল ভাই 2 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। তার ভাই ইন্তেকাল করেছেন, ভাইয়ের জন্য দোয়া আছে, 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তানকে কবুল করেন। একটু বড় দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দারা, জমিনের ভিতরে একটু 30 জন ব্যক্তি কি না পাইলে এই মনটা বড় কষ্ট লাগবে। হে আল্লাহর বান্দারা, পেশাগুলার মানুষ, একটু দান সদকা করলে আল্লাহ সম্পদ দেয়। এই যে দেখেন না, যে কথা বলতেছিলাম, আসলে আমরা তো আজকে সব খালি লাভের ব্যবসা খুঁজি, জমিনের ভিতরে লসের ব্যবসায় কেউ যায় না। এটাও তো লাভেরই ব্যবসা বাবা। একটু কেমন লাভের ব্যবসা? এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা শোনেন, একটু বোঝেন। হযরত আলী বাদ বাকি অর্ধেক আনারও ফকিরকে কি করলেন? জোরে বলেন। দিয়ে দিলেন। ফকির খায় দোয়া করতেছে, আল্লাহ ফাতেমাকে সুস্থ করে দাও। হযরত আলী আমারে পেটটা ভরে খাবার দিছে, আনার ফল পুরোটাই দিছে। তিনি দান করছেন কয়টা আনার? জোরে কয় না, কয়টা আনার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কাছে গেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলছেন। যেই ফাতেমাকে হযরত আলী রেখে গেছেন, বিছনার সঙ্গে লেগে রয়েছে, উঠতে পারে না, মারা যাবে ভাব, সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উঠে দরজা খুলছে, মুসকে মুসকে হাসে, ওগো তুমি বাজারে গেছিলা, আনার ফল আনতে পারো নাই, মনে কষ্ট নিও না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী আশ্চর্য হয়ে দাঁড়ায়, চেহারার দিকে তাকায়, চোখ থেকে পানি গড়ায় পড়ছে। আমার বিবি মরার আগে আনার ফল খাইতে চাইলো, মৃত্যুর অবস্থায় আমি খাওয়াইতে পারলাম না, স্বামী হিসাবে কষ্ট লাগতেছে। ঠিক সেই মুহূর্তে দরজার উপরে একজন এসে সালাম দিয়ে বলে, ও আলী, ঘরে আসো নাকি? কয় আসি তো। কয় বাইরে আসো। হযরত আলী বলেন, আমি দরজা খুলে বাইরে গেলাম, যাই দেখি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন বড় একটা ঝুড়ি মাথায় নিয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীর জলিলে কদর সাহাবী সালমান ফারসি দাঁড়ায় রয়েছে, মাথার ভিতরে ঝুড়ি। হযরত আলী কয়, কি হয়েছে সালমান? কয়, নবী তোমার জন্য কিছু আনার ফল হাদিয়া পাঠাইছে। আল্লাহু আকবার, জোরে বলেন।
কি হাদিয়া পাঠাইছে? আনার ফল। হযরত আলী আনার ফল একটা দান করছে না রাস্তায়, এজন্য হযরত আলীর জন্য বিশ্বনবী আনার ফল কি পাঠাইছে? হাদিয়া পাঠাইছে। তো হযরত আলী শুকরিয়া আদায় করলেন, কয় দেখি ঝাঁকিটা নাবাও। ঝাঁকি নাবাইছে, হযরত আলী গুনতেছেন 1 2 3 4 5 6 7 8 9, দেখে আর একটা নাই। এখন হযরত আলী কয় না সালমান ফার্সি ভাই, এই আনার আমার না। কয় না তোমার নাম ধরেই রসুল আমারে পাঠাইছে। কয় হতেই পারে না, এটা আমার আনার, আমি রাস্তায় দান করেছি একটা, আল্লাহর তো অত কম নাই, দিতে হলে আমার 10টাই দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কয় না রে, কি কিপটার রে, এরা টাকা দিবে কেমনে? সুবহানাল্লাহ কয় না, আরো জোরে কন সুবহানাল্লাহ। হযরত আলী কি বলে? আল্লাহর কাছে কমতি নাই, আল্লাহ ওয়াদা করেছেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে আমার রাস্তায় 1 টাকা দিবে তারে আমি 10 দিব। আমি রাস্তায় একটা ফল দান করছি, আল্লাহর দিতে হলে আমার 10টা দেওয়া লাগবে। হযরত সালমান ফার্সি মুস্কি মুস্কি হাসে আর কয় এ ভাই আলী, আল্লাহর নবী 10টাই দিছে, আমি একটা পকেটে রাখছি। কেন জানো? আল্লাহর নবীর কাছে অনেক আনার হাদিয়া আসছে, তা আল্লাহর নবী ওখান থেকে গুনে গুনে তোমার জন্য 10টা উঠাইছে, আর আমারে কয় আলীকে দিয়ে আসো। তখনই আমার মনের ভিতরে খটকা হয়েছে যে এর ভিতরে কিছু একটা গন্ডগোল হয়েছে, নাইলে নবীর কাছে তো আরো আছে, নাই 10টার কম দিত, না হয় 10টার বেশি দিত, তো 10টা দিল কে? এই জন্য আমি একটা লুকায় রাখছি তোমার থেকে এই কথা জানার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকরিয়া আদায় করলেন, আর দুনিয়ার মানুষকে বলেন, হে দুনিয়ার মানুষ, যখনই যেথায় পারবা আল্লাহর রাস্তায় খরচ করবা, এই বিশ্বাস করে যে 1 দিলে আল্লাহ 10 দিবে, দুনিয়াতে যতটুকু প্রয়োজন দিবে বাদ বাকি আখিরাতের জন্য আল্লাহ রেখে দিবে। বলেন না মারহাবা, লিল্লাহি তাকবীর। আমার মা বোনদের ওখানেও পাঠিয়ে দেন ভাই, মা বোনদের ওখানে গেছে আমার মা বোনেরা, আপনারাও স্বতঃস্ফূর্তভাবে দিয়ে দেন ইনশাআল্লাহ। ভাই আসেন না। সাতচু 2 বস্তা সিমেন্ট, জ্যাঠা এবং ছোট ভাই মারা গেছে তার জন্য। সাতচু ভাই 2 বস্তা সিমেন্ট দিয়ে জ্যাঠা এবং ছোট ভাইয়ের জন্য দোয়া চাই, আল্লাহ দানকে কবুল করেন। গোলজার 2 বস্তা সিমেন্ট বাপ মার জন্য। গোলজার ভাই 2 বস্তা সিমেন্ট মা বাবার জন্য দোয়া চাই, আল্লাহ দানকে কবুল করেন। আর কে? কাজল 2 বস্তা সিমেন্ট। কাজল ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করেন, মনের নেক বাসনা পূরণ করেন। বলেন আমিন। আর কে? স্বপন দোকানদার 500 টাকা। স্বপন দোকানদার ভাই 500 টাকা, আল্লাহ দানকে কবুল করেন। আলহাজ 1 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। আমার এক যুবক ভাই, কলিজার ভাই, নাম বলবে না, 2 বস্তা সিমেন্ট, কয়েক যুবক মিলে। আল্লাহ আমার এই যুবক ভাইদের দানকে আপনি কবুল করেন, দ্বীনের উপরে খাদেম বানায় দেন, আসমানি জমিনি বালা থেকে হেফাজত করেন। জবান খুলে বলেন আমিন। আমার মা বোনেরা অনেক টাকা পাঠাইছেন, একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মা বোনেরা লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার মা বোনেরা যেই দান করেছে আল্লাহ খাদিজাতুল কুবরার মতো কবুল করে নেন, হায়াতের জিন্দেগিতে বরকত দেন, আসমানি জমিনি বালা থেকে হেফাজত করেন, মক্কা মদিনার মুসাফির দানকারীদের বানায় দেন। একটু জবান খুলে বলেন আমিন। ভাই 9 জন হয়েছে, 10 নম্বর পারা নেওয়ার জন্য 1000 টাকা, একটু জলদি করে এই 21 জন দিয়ে দেন, আমি শেষ করে দেবো। 1000 টাকা করে ভাই, একটু নাম লেখান, জলদি করে বলেন। আব্দুল হালিম 1 বস্তা সিমেন্ট। আব্দুল হালিম ভাই 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করেন। ভাই 10 নম্বর পারা নেওয়ার জন্য কে আছেন ভাই, নাম কি বলেন? মোহাম্মদ কুতুবউদ্দিন 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করেন, 10 নম্বর পাড়ার ফজিলত দেন। জি 11 নম্বর পাড়া ভাই, জলদি বলেন। 1000 টাকা তেমন কিছু না, এই 20 জন দিয়ে দেন, আমি মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। একটু জলদি করে ভাই। আল্লাহর বান্দা 11 নম্বর পাড়া কে দিবেন? একটু জলদি বলেন ভাই। এতগুলো মানুষের ভিতরে 20 জনে 1000 টাকা করে দেওয়ার মতো, ওই যে আমার বাবা যে হাত উঠাইছে, নাম কি?